ক্যালিফোর্নিয়া যারা আমেরিকা গেছেন তারা জানেন, ক্যালিফোর্নিয়া হলো আমার দেশের রাজধানী। যেরকম গুলশান বনানী ভিআইপি শয়তান গুলা থাকে, মুসলমানের পোলা যারা 24 ঘন্টা নারী আর মদ লয়ে থাকে, অধিকাংশ সময় ক্যালিফোর্নিয়া এই কুত্তার বাচ্চাগুলো এইখানে থাকে, নিজের পোলারে কোলে নেয় না, কুত্তা নিয়ে সারা রাত সারা দিন সেনা করে। পাপের সংখ্যা এমন ভাবে বাড়ছে ক্যালিফোর্নিয়া, পড়তে পড়তে এখন এক টুকরাও নাই, সব শেষ। আমেরিকারে 500 বছরের পিছনে ফেলাই দিল। কে ফেলাইছে? কে কে? শয়তান কুত্তাগুলা ডোনাল্ড ট্রাম্প ও দমকল বাহিনী পাঠাইছে, শত শত দমকল বাহিনী পানি দিতে যাই ওইগুলাও মরছে। বিমান দিয়া ছাড়ছে, বিমানও ধাম করে ফেলাই দিছে আল্লাহ। বিমান দিয়ে পানি দেয়, দমকল দিয়ে যেটা দেয় হেডে ফিরে আহে না। লাস্টে এখন দেখছে কোন দমকলে কাম হইব না, একটাই কাম হইব, রাস্তার মোড়ে মোড়ে ডলার খরচ করিয়া আমাকে মুসলমান ইমাম গুনি আজান দেইতেছে। চাচা জোরে আল্লাহু আকবার কও মিয়া। তুমি কি মনে করতেছো আল্লাহু আকবার ধ্বনির কথা আওয়াজ? যুবক আওয়াজ দিয়ে দেখা দে, মুসলমানকে যারাই দাবায় রাখতে যাবি আল্লাহু আকবারের করে সারা পৃথিবী দৌড়িয়ে যাবে, সারা পৃথিবী দৌড়িয়ে যাবে। এই ক্যালিফোর্নিয়া আজ থেকে 24 বছর আগে, 2 যুগ আগে একজন মুসলমান একটা হোটেলে আজান দিয়ে নামাজ পড়ার অপরাধে তারে মেরে ফেলা হয়েছিল গুলিতে। আজকে 24 বছর পরে আমার আল্লাহ আজানের ধ্বনি ক্যালিফোর্নিয়ার প্রত্যেকটা ধ্বনিতে ধ্বনিতে আওয়াজ দিচ্ছে, প্রত্যেকটা জমিনে জমিনে আল্লাহু আকবার ধ্বনি হইতাছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবা ভাইবা চিন্তা কথা বইল, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি, কোরআনের ধ্বনি সারা পৃথিবীতে জ্বলবে। কোন নাস্তিকের বাচ্চারাই আল্লাহু আকবার ধ্বনিকে দাবায় রাখতে পারে? এই মুর্শিদপুরের যুবক, দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, আমেরিকা যে ক্যালিফোর্নিয়া আজান দেয়া নিষেধ, যেখানে জোরে আওয়াজ করে কোরআন শরীফ পড়া নিষেধ, যেখানে মাদ্রাসা করা নিষেধ, সেইখানে আজকে আল্লাহু আকবারের ধ্বনি উঠতে পারে। এই গাজীর বুট থেকে একটা আওয়াজ হবে। যদি কখনো কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে আওয়াজ আসে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওর কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। তুমি তো আমার সুখের দিনের বান্ধবী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের বান্ধবী। এবার আপনি দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? রজবের চাঁদ, গুনাহ মাফ হইতেই না। একটা দোয়া আপনাদের আগে পড়াই, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই মাসের মধ্যে সবচেয়ে দামি দোয়া হলো নামাজের পরে এইটা। আমার নবী 2টা মাস এই দোয়াটা করতেন, 2 মাস একাধারে, একদিনও মিস করেন নাই। আল্লাহু আকবার বলেন তো। 5 ওয়াক্ত নামাজের নবী এই দোয়াটা পড়তে সবকিছু ভুলে গেল, এই দোয়াটা বলতে বলতেন না। আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর হায়াত বাড়ায় দেয়। 1 বছর হায়াত বাড়ায় দেয়। হায়াত বাড়াবার জন্য আমরা কত কিছু করি না, কিন্তু হায়াত এমনি বাইরে যাবে। বলেন তো আল্লাহু আকবার। টাকা নাই দিকে। আয়েশা, তুমি আমার সুখের দিনের বান্ধবী, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বান্ধবী। খাদিজা বলে, মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, বলেন খাদিজা আপনার এমন কি কাজ করছিল যে কাজটার কারণে আপনি এত খুশি তার উপরে? আয়েশা, একটা এক্সাম্পল তোমারে দিয়ে দেই। আমারে আল্লাহর বাড়িতে বেড়াইতে এনেছে, তোমার মনে আছে? মিরাজের চাঁদের 27 রজব আমার আল্লাহর বাড়ি মেহমান হয়ে আমি বেড়াইতে গেছিলাম, মনে আছে? আয়েশা বলে, হ্যাঁ, আমি তো তখন ছোট্ট। মারহাবা বলে, সবে মাত্র আপনার সাথে বিয়ে হয়েছিল তখন। আয়েশা, ও আয়েশা, মনে পড়ে যে আমি আল্লাহর বাড়িতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম? আয়েশা বলে, হ্যাঁ মনে আছে। 50 ওয়াক্তরে কমাইয়া 5 ওয়াক্ত করছে, এটাও মনে আছে। আয়েশা, তোমার কি মনে আছে
আমি যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাই আমার দৃশ্যগুলো কি ছিল? হ্যাঁ মনে আছে, আপনি তায়েফের মাঠ থেকে মায়ের খাইতে 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 শরীরের এমন কোনো জায়গা নাই ছিদ্র হয় নাই। আয়সা তুমি নিজে মনে পড়ে আমার ফাতেমার সাথে তুমি আমার ওই পাথরের আঘাতের ছিদ্রগুলো তোমরা ড্রেসিং করে দিতে গরম পানি দিয়ে। হ্যাঁ মনে আছে আয়সা, এই মিরাজে নিছে আমার একমাত্র আমার আল্লাহ নিছে আমার খাদিজা ইন্তেকালের কারণে। জোরে 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 আপনার খাদিজা ইন্তেকালের কারণে আপনার মিরাজে নিছে। হ্যাঁ আল্লাহ কানের নিজা কান তো আমার বাপের দেয়া না ওনার দেয়া। আপনি কইলি বলি দে তেমনি আয় ডিজিটাল পোলা তো আর বাপ বিদেশ থাকে না। এই মুসলমানের পোলার দিকে তাকান। এই মুসলমানের একমাত্র অবনতি হওয়ার কারণ একমাত্র শয়তানের ধোঁকা। কথা ঠিক না বেঠিক? মুসলমানের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ না থাকলে আমেরিকায় দেখেন কি আগুন আল্লাহ লাগাইছে। এই শীতকালে আগুন এমন লাগছে, ক্যালিফোর্নিয়া যারা আমেরিকা গেছেন তারা জানেন। ক্যালিফোর্নিয়া হলো আমার দেশের রাজধানী, যেরকম গুলশান বনানী ভিআইপি শয়তান গুলা থাকে, মুসলমানের পোলা যারা 24 ঘন্টা নারী আর মদ লয়ে থাকে অধিকাংশ সময় ক্যালিফোর্নিয়া এই কুত্তার বাচ্চাগুলো এইখানে থাকে, নিজের পোলারে কোলে নেয় না, কুত্তা নিয়ে সারা রাত সারা দিন সেনা করে। পাপের সংখ্যা এমন ভাবে বাড়ছে ক্যালিফোর্নিয়া, পড়তে পড়তে এখন এক টুকরাও নাই, সব শেষ। আমেরিকারে 500 বছরের পিছনে ফেলাই দিল। কে ফেলাইছে? কে কে? শয়তান কুত্তাগুলা ডোনাল্ড ট্রাম্প ও দমকল বাহিনী পাঠাইছে, শত শত দমকল বাহিনী পানি দিতে যাই ওইগুলাও মরছে। বিমান দিয়া ছাড়ছে, বিমানও ধাম করে ফেলাই দিছে আল্লাহ। বিমান দিয়ে পানি দেয়, দমকল দিয়ে যেটাই দেয় হেডে ফিরে আহে না। লাস্টে এখন দেখছে কোন দমকলে কাম হইব না, একটাই কাম হইব, রাস্তার মোড়ে মোড়ে ডলার খরচ করে আমাকে মুসলমান ইমাম গুনি আজান দেইতেছে। চাচা জোরে আল্লাহু আকবার কও মিয়া। তুমি কি মনে করতেছো আল্লাহু আকবার ধ্বনির কথা আওয়াজ? যুবক আওয়াজ দিয়ে দেখা দে, মুসলমানকে যারাই দাবাই রাখতে যাবি আল্লাহু আকবারের ধ্বনি সারা পৃথিবী দৌড়িয়ে যাবে, সারা পৃথিবী দৌড়িয়ে যাবে। এই ক্যালিফোর্নিয়া আজ থেকে 24 বছর আগে, 2 যুগ আগে একজন মুসলমান একটা হোটেলে আজান দিয়ে নামাজ পড়ার অপরাধে তারে মেরে ফেলা হয়েছিল গুলি করে। আজকে 24 বছর পরে আমার আল্লাহ আজানের ধ্বনি ক্যালিফোর্নিয়ার প্রত্যেকটা ধ্বনিতে ধ্বনিতে আওয়াজ দিচ্ছে। প্রত্যেকটা জমিনে জমিন আল্লাহু আকবার ধ্বনি হইতাছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবা ভাইবা চিন্তা কথা বইল। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি, কোরআনের ধ্বনি সারা পৃথিবীতে জ্বলবে। কোন নাস্তিকের বাচ্চারাই আল্লাহু আকবার ধ্বনিকে দাবায় রাখতে পারে? এই মুর্শিদপুরের যুবক দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, আমেরিকা যে ক্যালিফোর্নিয়া আজান দেয়া নিষেধ, যেখানে জোরে আওয়াজ করে কোরআন শরীফ পড়া নিষেধ, যেখানে মাদ্রাসা করা নিষেধ, সেইখানে আল্লাহু আকবারের ধ্বনি উঠতে পারে। এই গাজীর বুট থেকে একটা আওয়াজ হবে। যদি কখনো কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে আওয়াজ আসে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওর কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আওয়াজটা ভালো না? এই লাল কুত্তা ডোনাল্ড ট্রাম্প, তুমি বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে আমার মুসলমান কান্ট্রি ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছো। ইসরায়েলকে হাজার হাজার কোটি টাকা দিয়েছো তুমি মুসলমানকে ধ্বংস করার জন্য, আগুন লাগাবার জন্য। আফগানিস্তানকে ধ্বংস করেছো, কুয়েতকে আক্রমণ করেছো, সিরিয়াকে শেষ করে দিয়েছো। তাকায় দেখো, তোমাকে শেষ করার জন্য আমার মালিক একটা গজবের আগুন পাঠিয়ে দিয়েছে। যে আগুনের মোকাবেলা করার মতো তুই কেন, তোর বাপেরও ক্ষমতা নাই। ঠিক না বে ঠিক? যে আগুন আল্লাহ জ্বালায় উনি ছাড়া কেউ নিভাইতে পারে না। ঠিক না যুবক ভাইরা? তাকানের দিকে আর তাকান। মুসলমানের বিজয় দিক দিগন্তে শুরু হয়েছে, হবে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, কারণ আমার এই আজানের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি পৃথিবীর কোনো বেঈমান স্তব্ধ করতে পারবে না।
ডলার দিয়ে দিয়ে আজান দিতেছে, ডলার দিয়ে। প্রতিজনে এক একটা আজান দেবে $5,000 করে। আল্লাহ কয় তোরা মাল কামা আর আমি আগুন লাগাই। মারহাবা বলতে পারলেন না? দমকলে কামায় না, বিমান দিয়ে পানি দেয় কামায় না। এখন চিন্তা করছে মুসলমান একটা আওয়াজ আছে আল্লাহু আকবার দিলে বলে ঝড় থামে, আগুন থামে, ঝড় থামে, নদীর ঢেউ থামে। ওইটা বুঝাই ইহুদির বাচ্চারা ষড়যন্ত্র করে আজান দেয়, $5,000 করে ভাবি। আল্লাহ কয় আর একটু পুরাই পরে কাম করা তারা। আর জাগো খাইয়ে কাম নাই, আরামে খাইতেছে, রাস্তায় নাই নেমে 3-4 জন আল্লাহু আকবার সইও নাই। মালকা মানের লাগে আজান দিতেছে রাস্তা রাস্তা খাড়ায়, টাকা নাই দিকে। তারপরও আমার আল্লাহু আকবারের ধ্বনি জমিনে আছে না নাই? আল্লাহু আকবার ধ্বনি কিয়ামত পর্যন্ত থাকবে। টাকা নাই দিকে কোনো আওয়াজ করবেন না। সময় আর মাত্র 15 মিনিট কথা কয়ে জামগা। আরে ভাই ঢাকা যাইতে এবার আপনি বুঝতে আছেন কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। কলিজার ভাইরা আমার, তোমরা বসো তো, বসো। ওই যে ওই ট্যাবলেটটারে বসাও জাতা দিয়া, ওই যে এই যে হলুদ লাল, হ বসো বসো বসো। এ কোডালা লম্বা বেটা বসো বসো বসো। এই এই তোর মোবাইল এ বেটা মিডিয়া আছে না বাবা, বেটা মগা ডিস্টার্ব খালি। আল্লাহ কবুল করে, জোরে কানা আমিন। শুধু আমার সাথে তাকায় বলেন আল্লাহু আকবার ধ্বনি পৃথিবীতে আছে, থাকবে। নামাজের সময় যেটা চালু হয়েছে, কামাতে যেটা চালু হয়েছে, আজান দেওয়ার সময় চালু হয়েছে, ওটা বন্ধ হবে না, ঠিক না? এই আজানের সিস্টেম কোন নবীর সময় ছিল না, কোন নবীর সময় ছিল না, উম্মতে মুহাম্মাদের সময় চালু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বসন্ত আমার নবী বলেন, আয়েশা তোমার কি মনে আছে রে আয়েশা, যখন আমি আমার শরীরটা ইনজুরি, এমন কোন জায়গা নাই তায়েফের ছেলেদের পাথরে আঘাত আমার গায়ে লাগে নাই। আয়েশা গো, তোমার সবচেয়ে বেশি মনে আছে তুমি আর ফাতেমা যখন আমার পিঠের মধ্যে গরম পানি দিয়া টিপ্পা টিপ্পা ওই ক্ষত স্থানগুলোর ময়লা পরিষ্কার করতেছিল, আমি খুব চিল্লাইতেছিলাম। ঠিক এমনি টাইমে হঠাৎ করে আমার ফুফি আমাদের ঘরে উপস্থিত, উম্মে হানি, যেরকম মারহাবা বাবা মোহাম্মদ। জি বুবি, মক্কায় বলে তোমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, তুমি এলাকায় ঢুকলি তোমারে মারবো, তুমি কাবা ঘরে ঢুকলে তোমারে মারবে। কারণ আমার ভাতিজা বউ খাদিজা ইন্তেকালের পরে, আমার ভাই বড় ভাই আবু তালেব ইন্তেকালের পরে তোমার পরে হুলিয়া চালু হয়েছে, তুমি কাবা ঘরে ঢুকতে পারবা না। আমার নবী বলেন, জি ফুবি, আমি কাবা ঘরে ঢুকলি খালি মারবো আমার। হুজুরে ফুবিটা বলতেছে, দেখেন একটা মহিলার ঘরের থেকে আল্লাহ তার বাড়িতে তার নবীরে বেড়াইতে দেয়, এই মহিলার কি অবদান ছিল আমার নবীর উপরে, তাই বলেন তো? এই ইচ্ছা করলে আমার নবীরে কাবা হাতিমের থেকে ডাইরেক্ট নিতে পারতেন, উম্মে হানির ঘরে শোয়াইয়া ওখান থেকে কাবা হাতিমে আইনা তারপরে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিলেন কেন? কারণটা কি? এখন দিলটা নরম করবেন। আমার নবীর খুবই ঠিক 10:30টার সময় বাসায় যে আমার নবীরে বলতেছে, তোমারে বলে মক্কার বড় বড় বেঈমান আবু জেহেল, উতবা সাহেবা, উতবা বিন রুবিয়া তোমারে বলে হুলিয়া চালু করছে, তোমারে রাস্তায় বেরোলেই পিড়াইবো। হাই মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আব্দে মানাফের ভাতিজি, দীপ্ত কণ্ঠে তোমার কাছে আমি বলে দিয়ে যাই, আব্দে মানাফের নাতি, তুমি বুক ফুলাইয়া এই মক্কা নগরীতে চলবা, তোমার গায়ে যদি কেউ একটা লগের টোকা দেয় আমি দেখব। বাবা, এতটুকু ভালোবাসা নবীরে দেওয়ার মতো ওই সময়ের জন্য এই মাহে রজবে কেউ ছিল না, কেউ ছিল, কেউ ছিল। এই রজবের চাঁদটা আল্লাহর কাছে এত কেন দামি? আমার নবীর সবচেয়ে স্মৃতিপূর্ণ চাঁদ এইটা, যত চোখের পানি পড়বে তত গুনাহ মাফ হবে। আমার নবী চাষির এই ডায়লগটা শুনে মনে হয় আমার নবীর শক্তি ফিরে আইছে। কারণ আমার নবীর 2টা শক্তি ছিল মক্কায়, সবচেয়ে বড় 2টা শক্তি। এক নম্বরে নবীর বিবি খাদিজা যতদিন বেঁচে ছিল নবীর গায়ে একটা লগের টোকা কেউ দিতে পারে নাই। 2 নম্বর শক্তি ছিল নবীর চাচা আবু তালেব, চাচা যতদিন বেঁচে ছিল নবীর গায়ে কেউ একটা আঘাত করতে সাহস পায় নাই। দোনোটা শক্তি শেষ। বট গাছের মতো যে ছায়া দিত সেও শেষ, যে নবীর ছাতি ধরে রাখতো সেও শেষ। মক্কায় এখন আমার নবী খালুর মতো মাছ যেমন যাইকে যাইকে দোয় হেমনে দোয়, যেদিকে যায় সেদিক মাইর খায়। উতবা বিন রুবিয়া যেদিন আমার নবী মেরাজে যাবে 27শে রজব, ঠিক ওই দিনকে আসরে রাত দিয়া বিশ্ব নবীর
তার আগের দিন আসরের সময় আমার নবীর চোখের মধ্যে এতগুলা বালু মেরে দিছে। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে নবী আমার চোখের যন্ত্রণায় রিল্যাক্সে একটু বিশ্রাম নিচ্ছে। ইন দি মিন টাইমে আমার নবীর খুবই যে বলে, আব্বা টেনশন করো না, আমি তোমার ফুফু আয়া পড়ছি। এত আস্তে কইলেন আল্লাহু আকবার। নবীর কথা শুনে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহু আকবার বলেন, নবীর একদিন স্বপ্নে দেখতে পারবেন। আর একদিন যদি নবীর ভুল কমরে দেখেই ফেলেন, এই 3 দিনের ভিতরে একদিন, আমি কসম করে বলে গেলাম আপনার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। বেসন রে, এমন একটা কথা, কত বড় উপকার আমার নবীর জন্য বাবা। মক্কায় সেদিকে যায়, সেদিকেই নবী মার খায়। গত 1 মাস আগে নবী তায়েফের মাঠে পুরা বডিটা ছিদ্র করে আসছে, তায়েফের ছেলেদের মার খাইতে খাইতে। পুরা বডিটার এমন কোন জায়গা নাই বেঈমান গুলা পাথর দিয়ে ছিদ্র করে নাই। নবী জামা খুলতে গেলেও ব্যথা লাগে, শুইতে গেলেও ব্যথা লাগে। নবী আমার জামাটা খুলতে গেলেও বাবা ব্যথা লাগে, হাতটা উঁচা করলেও ব্যথা লাগে। কারণ কি জানেননি? আমার নবীর তায়েফের মাঠের 4টা পাথরের মাঝখানে ফেলাইয়া বাবাই হাতগুলা মুছায়া মুছায়া ভাঙছিল বাবা। যার গায়ে জীবনে কোনোদিন একটা মাছি পড়ে নাই গো, জীবনে কোনোদিন একটা মশা বসে নাই গো নবী। মাছি যদিও নবীর সামনে আসতো, রহমতের ডানাটা পিছাইয়া দিয়ে চুমা দিত। নবী আমার কোন গাছের নিচে বসলে গাছের ডাল নবীর দিকে ঝুইকে থাকতো। বাজান কোন পাহাড়ের পাশে বসলে পাহাড়ের ছায়া অন্য দিকে থাকলে নবীর দিকে ঝুইকে আসতো। আরে আমার সেই দয়ার নবীর এমন মারগুলা মারছে বাবা, 2 ঘাড়ের মাঝখানে লোহার কোটা দিয়ে এমন জোরে একটা কোপ দিছে। মিরাজের রাত্রে মুসা নবী নবীর ওই ছিদ্রের মধ্যে আঙ্গুল চলে গেলে বলে, নবী গো এই গর্তটা কিসের গো নবী? আমার নবী বারবার বলে, মুসা রে তায়েফের ছেলেরা এমন মাইরা মরে মারছে। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখছেন, এটা মক্কার থেকে কেটে আসছি বাবা। এই যে 2 মাস আগে উমরা করে আসলাম, যেই জায়গায় যেই পিলারের এখানে নবীরে মারতে মারতে বেহুশ করছিল বাবা, ওখানে আমার আল্লাহ 99টা নাম খোদাই করা পাথরে আছে। ওই জায়গা থেকে যে আদাসের বাগান পর্যন্ত 1/2 কিলোমিটার জায়গা বাবা। এই 1/2 কিলোমিটার জায়গা পাগল যেমনে পিড়াই ওইভাবে নবীরে পিড়াইছে। নবী দৌড়ায় আর পিড়ায়, দৌড়ায় আর মারে। বাজান দৌড়াইতে দৌড়াইতে নবী 1/2 কিলোমিটারের মধ্যে 3 বার বেহুশ হইছে। আল্লাহ তুমি তাকায়া দেখো, দাওয়াত ও তাবলীগের পাগল গুলা কান্দে। তোমার নবীও তো দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া গিয়েছিল তায়েফের মাঠে। আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, যে শীতের মৌসুমে মা গরিব ছিল, কোনদিন খাতা ছাড়া মা ঠান্ডা মাটিতে শোয় নাই গো। আমার আব্বা গরিব ছিল, এখানে অনেক গরিবের সন্তান আছে। আরে বাবা, 2 তলা ঘরের মধ্যে থাকতাম আর দেখতাম মা নিজের কোন চাদর ছিল না, আমি ইলিয়াসের চাদর কিনে দিছিল। এখানে এমন লোক আছে এখনো ভালো একটা চাদর নাই, পোলার ইটালি পাঠাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ঋণের বোঝা মাথায় লইয়া পাগলের মতো ঘুরে। যদি আমার পোলাটা ইটালি যায় একটু ভালো থাকে,
আহারে ওই বাবার ভালো একটা স্যান্ডেল নাই, পাঞ্জাবিও নাই। আহারে ওই বাবা যাদের কবরে সুখের মুখ দেখার আগে বাবা কবরে চইলা যায়, আহারে ওই বাবা যাদের কবরে মালিক এই 3 দিনের খাতিরে কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ দেখো যারা এখন চিল্লাবে আর কান্দবে, একবার হলো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা মালিক রে। কত জায়গা দেখাইলা, মক্কা মদিনা কি দেখাইবা না? কত মানুষ দেখাইলাম মাওলা